এন্ট্রপির রিলেটেড একটা প্রশ্ন আছে, তো আমি হালকা পাতলা করে এখানে যতটুকু দরকার বেসিক ততটুকুই আমি এন্ট্রপির বেসিকটা দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে এন্ট্রপি। এন্ট্রপি মানে কি? এন্ট্রপি মানে হচ্ছে বিশৃঙ্খলা। আর যেহেতু তাপগতিবিদ্যায়, তার মানে এন্ট্রপি এখানে কি বোঝাচ্ছে, যে তাপের যে বিশৃঙ্খলাটা বা তাপমাত্রার পৃথিবীর উষ্ণতার যে বিশৃঙ্খলাটা, এটার ক্ষেত্রে। তো এন্ট্রপি সাধারণত কি দ্বারা প্রকাশ করা হয়? এস দ্বারা। এস দ্বারা কি বোঝায়? যে আমরা নির্দিষ্ট পরিমাণ তাপের ফলে তাপমাত্রার যে পরিবর্তনটা, এটাই বোঝায়। তাপের মধ্যে যে সম্পর্ক, এটাই হচ্ছে আমাদের এন্ট্রপি, যে কতটুকু তাপের ফলে তাপমাত্রা পরিবর্তনটা কি হচ্ছে। আচ্ছা, তো আমরা তো একটা প্রক্রিয়ার পুরো এন্ট্রপি একবারে বের করতে পারি না, এই জন্য আমরা কি করি, ছোট্ট একটা অংশ হিসেবে বা ক্ষুদ্র অংশ হিসেবে এন্ট্রপির মানটা নির্ণয় করি। এজন্য আমরা সাধারণত প্রত্যেকটা ধাপের জন্য এন্ট্রপিকে ডিএস দ্বারা প্রকাশ করি। ডিএস সমান তাহলে কি হবে, যে নির্দিষ্ট পরিমাণ তাপমাত্রায় কতটুকু তাপের পরিবর্তনটা হচ্ছে, তার মানে dQ/T। এটাই হচ্ছে আমাদের বেসিক্যালি প্রত্যেকটি ধাপের এন্ট্রপির যে ফর্মুলা, এটা। ওকে, আর তাপগতিবিদ্যার এখানে আমি আরেকটা কথা আনবো, সেটা হচ্ছে প্রথম সূত্র। তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে আমরা কি দেখছি, এখানে কিন্তু DQ সমান আমরা কি লিখতে পারি, DW লিখতে পারি, তাই না? এখানে যেখানে হচ্ছে তাপমাত্রাটা শূন্য বা সমুষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে, এটা কোন ক্ষেত্রে? সমুষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে। কেন লিখতে পারি? প্রথম সূত্রটা আমরা যদি দেখি, তাহলে প্রথম সূত্রটা ছিল ডিকিউ ইকুয়াল, অর্থাৎ তাপের পরিবর্তনটা হবে একটা গ্যাসের বা একটা সিলিন্ডারের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন প্লাস তার কৃত কাজের সমান। এটাই হবে আমাদের হচ্ছে তাপের পরিবর্তন। এখন আমরা জানি যে সমুষ্ণ প্রক্রিয়ায় কি শূন্য, টিটা স্থির থাকে বা জিরো থাকে, মানে এটা পরিবর্তন হয় না। আর তাপমাত্রা যদি পরিবর্তন না হয়, অভ্যন্তরীণ শক্তিও পরিবর্তন হবে না, তার মানে ইউ এর মানটাও শূন্য হয়ে যাবে। এজন্য তখন আমরা লিখতে পারি DQ সমান DW, এটা সমুষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে। আবার সিমিলারলি যখন আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যাব, তখন আমাদের DQ সমান আসবে DU প্লাস DW। এটা যদি আমরা লিখি যে প্রথম সূত্রের আলোকে, এখন আমরা যদি এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে বিবেচনা করি, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে স্থির থাকে কিসের মান? তাপের মান। তার মানে কিউ এর মানটা স্থির থাকে, পরিবর্তন হয় না, জিরো। তার মানে এটা যদি জিরো হয়, তাহলে DU প্লাস DW থাকে, তার মানে DU ইকুয়াল মাইনাস DW, অথবা DW ইকুয়াল মাইনাস DU, এটা থাকে। তাহলে এই জিনিসটা বোঝা গেল প্রথম সূত্রের আলোকে। আর আমাদের এন্ট্রপির ক্ষেত্রে বেসিক যেটা, সেটাও বোঝা গেল, আশা করি বুঝতে পারছি। তো সমুষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা আবার DA সমান কি লিখতে পারি, DW/T। কেন?